আজকে আমি ডাবের পুডিং তৈরি করব। ডাব চেনে না বাংলাদেশে এমন কেউ নেই, এর পানি কেউ পান করেনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সবার পছন্দের একটি স্বাস্থ্যসম্মত পানীয়। এখন আমি এগুলো পরিষ্কার করে ফিরে আসছি। তার জন্য এখানে মিডিয়াম সাইজের দুটো ডাব নিয়েছি। আমার ডাবগুলি পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এগুলো ছিদ্র করে পানি বের করে নেব। এখন এগুলো থেকে আমি পানি বের করব। তো আমি এখন বের করব। আমি একই পদ্ধতিতে দুটো ডাবেরই পানি বের করিয়েছি। আমার পানি দুটো ডাব মিলে আমার 5 কাপ পানি হয়েছিল। 1 কাপ আমি পানি খেয়েছি, দেখলাম ডাবের পানিটা একটু মিষ্টি আছে, তো এখানে 4 কাপ পানি আছে। এখন আমি এই 4 কাপ দিয়ে আজকের পুডিংটা কত সহজে তৈরি করা যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এখন আমি এই ছাঁকনির সাহায্যে পানিগুলো ছেঁকে নেব। এর ভেতরে যা ডাবের যে আঁশটাশ ছোট আঁশটাশ থাকে, ময়লা থাকে, সেগুলো এখানে বিঁধে যাবে। পরে আমি সেগুলো ফেলে দেব। শুধু ফ্রেশ পানিটা নিলাম। এটা আমি দা দিয়ে কেটে এগুলো সুন্দর করে বের করব, ভেতরের যে শাঁসটা আছে। বিসমিল্লাহ, একদম অসাধারণ, একদম উপযুক্ত ডাব। আপনারা ঠিক এই রকম ডাব নেবেন। আমি এটা একইভাবে কেটে নেব। চামিচ আর এটার সাহায্যে আস্তে আস্তে এগুলো উঠে নেব। প্রায় উঠানো হয়ে গেছে। আমি খুব আস্তে আস্তে এটি দিয়ে উঠে নিছি। আপনারা চাইলে চামিচ দিয়েও এটা উঠানো যায়। ইনশাল্লাহ আমি সাকসেস। দেখেন কত সুন্দরভাবে উঠে গেছে। এখন এই আবরণগুলি আমি পরিষ্কার করে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো নারকেল উঠে নেব। চাকুর সাহায্যে আমি এগুলো ফেলে দেবো। সবগুলো পরিষ্কার করে আমি ফিরে আসছি। পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এগুলো আমি শেপ করে কেটে নেব। আমি কয়েকটি শেপের কুকিজ কাটার নিয়েছি, এগুলো দিয়ে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। সাদা তো এমনিতেই অনেক সুন্দর, সাদার কোনো নেই বাধা। আমি সবগুলো কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আকাশের সাদা মেঘ যেন এখানে পড়ে আছে, একদম সাদা গালিচার মতো লাগছে। এখন আমি মূল উপকরণে চলে যাব, মেইন ডিশে চলে যাব। এখানে আমার মেজারমেন্ট কাপের 4 কাপ পানি আছে। তার জন্য আমি 1/4 কাপ চিনি দিলাম। এখানে টেবিল চামচের 5 টেবিল চামচ চিনি আছে। আপনারা যদি 1 কাপ তৈরি করেন তাহলে 1 টেবিল চামচ চিনি দেবেন। এখন আমি যেটা করব, এখানে আগার আগার পাউডার দেব। এটা জমাতে সাহায্য করে। এখানে আগার আগার পাউডার দেব আমি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচেই ইনশাল্লাহ হয়ে যাবে। আর 1 টেবিল চামচ দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা যদি 2 কাপ করেন তাহলে 2 চামচ দেবেন। মেজারমেন্ট কাপের 2 চামচ দিয়ে দিলেই হবে আগার আগার পাউডার। এখন এগুলো সব আমি মিক্স করে চুলায় হাই হিটে জাল দেব। 2টা বলক তুলে নেব। এগুলো মিক্স করে আমি চুলায় যাচ্ছি। এটা নাড়তে হবে। এটি বলক এলে আমি ফিরে আসছি। আমার বলক চলে এসেছে। আমার 5 মিনিটের মতো বলক আসতে লেগেছে। এখন আমি এটা অফ করে দেব। বলক ওঠার পরে আমি 30 সেকেন্ড জাল দিচ্ছি। 30 সেকেন্ড জাল দিলাম। 5 মিনিট
আমি এখন 4 থেকে 5 মিনিট ঠান্ডা করব নর্মাল টেম্পারেচারে। আমি হাত দিয়ে এটি চামচের সাহায্যে নেড়ে নেড়ে ঠান্ডা করেছি। এখন উষ্ণ উষ্ণ গরম আছে, এই অবস্থাতেই আমি পুডিংটা সেট করে নেব। এটি বাতাসের সাহায্যে কখনো ঠান্ডা করা যাবে না, তাহলে দ্রুত এটি বসে যাবে। এখন আমি আস্তে আস্তে ফুলগুলো চেপে চেপে দিয়ে দিচ্ছি। এই কাজটি খুবই দ্রুত করতে হবে। আমি সবগুলো এভাবে সেট করে নিয়েছি। এখন আমি নর্মাল ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পরে আমি ফিরে আসব। আমি এখন কেটে পরিবেশন করব। কত সুন্দর আর স্বচ্ছ হয়েছে, একদম শিউলি ফুলের বাগানের মতো লাগছে। দেখুন কি অপূর্ব লাগছে।